আসসালামু আলাইকুম। মেয়ের নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আজকে মে দিবস ছিল। সবাইকে মে দিবসের শুভেচ্ছা। সকাল থেকেই প্ল্যান ছিল বেরোবো। কিন্তু সকালে ব্যস্ততা, দুপুরে বৃষ্টি সব কিছু মিলিয়ে বেরোনো হয়নি বাচ্চাকে নিয়ে। চেষ্টা করি ছুটির দিনগুলোতে মেয়েকে নিয়ে বেরোনোর জন্য। আর মেয়ে রেডি হয়ে একা, একা সিঁড়ি দিয়ে নামছে। আর যেভাবে নামছে দেখে মনে হচ্ছে তার বয়স 3 অথবা 4 বছরের কাছাকাছি। কিন্তু মেয়ের বয়স মাত্র 2.5 বছর চলছে। তো সারা বিকেল ঘোরাঘুরি করার পর ক্ষুধা লেগে গেছে, বাচ্চা খাবে। এই জন্য বাচ্চাকে নিয়ে ছোট্ট একটা দোকানে গিয়েছিলাম খাওয়ার জন্য। আমি চেষ্টা করি নর্মালি বাচ্চাকে ভালো একটু সুনামধন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানের খাবারগুলো খাওয়ানোর। আর সব দোকান থেকে খাওয়াই না, কারণ বাচ্চার প্রবলেম হতে পারে, খাবারের কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন থাকে। এই জন্য চেষ্টা করি ভালো কোথাও যাওয়ার। আর বাচ্চার চিকেন পছন্দ, এই জন্য চিকেন যেখানে ভালো পাওয়া যায় সেখানেই যাই। আর আপনারা জানেন বাংলাদেশে 2-3টা প্রতিষ্ঠানের চিকেনটাই একটু স্বাদের দিক থেকে ভালো। জানি না তাদের কোয়ালিটিটা কেমন, কিন্তু লোকমুখে তাদের সুনাম আছে। তো এরকম একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, আমি নামটা না হয় না বলি। আর যেহেতু আমার মেয়েটার বয়স বেশি না, তাই চেষ্টা করি মেয়েটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। মাসে 1 দিন অথবা 2 দিন হয়ে যায় বেরোনো। আর আমাদের অর্জনটাই তো হচ্ছিল আমাদের বাচ্চাদের মুখের হাসি। আর বাচ্চারা বাইরে বেরোতে, বাইরে ঘুরতে, খেতে অবশ্যই সবার বাচ্চারই ভাল লাগে, এবং এই ভালো লাগাটাকে আমাদের সাপোর্ট করা উচিত। আর আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মেয়েটা কীভাবে চিকেন খাচ্ছে, এবং ওর ভিতরে যে চিন্তাটা, সেটাকে আমরা সবসময় প্রকাশ করার সুযোগ দিই। ও কীভাবে খাবে না খাবে আমরা কখনোই আমাদের ইচ্ছাটাকে ওর উপর চাপাই দিই না। ওর মতো করে সব কিছু করার চেষ্টা করে, আমরাও সেটাকে সাপোর্ট করি। আর যে খারাপ গুণগুলো আছে সেগুলো 2-1বার ট্রাই করার পর আমরা এটাকে সাপোর্ট না করলে ও আর এগুলো করে না। আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চারা যেটা করতে চায় সেটা যদি নিষেধ করা হয়, তাহলে বাচ্চারা সেটা করার জন্য আগ্রহ পায়। কিন্তু যখন ওই কাজটার প্রতি কারো আকর্ষণ থাকে না, কেউ যখন সেটাকে নিষেধ না করে, তখন বাচ্চারা আস্তে, আস্তে সেটাকে দূরে ঠেলে দেয় যে এটা না, এটা করা যাবে না। এই দেখেন আমার বাচ্চা সস হাতে নিয়েছে, আমি একবারও বলিনি তুমি সস খেও না। ও একবার মুখে দিয়েছে, মুখে দেওয়ার পর আবার সেটা ফেলে দিছে। তার কারণটা হচ্ছিল আমরা ওটাকে নিষেধ করিনি। তার মানে ও বুঝতে পারছে যে এটা আমি খাইছি, এটা আসলে আ খাওয়াটা ঠিক না। আমাকে যেহেতু নিষেধ না করছে না, তার মানে এটা ঠিক না। তো সবাই চেষ্টা করুন বাচ্চাকে তার ভেতরের যে ইচ্ছাগুলো প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য। আর যেহেতু আমি একদম আমার চ্যানেলটা নতুন, আপনারা আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং সামনের পথগুলোতে আমাদের পাশে থাকবেন। এবং আমার চ্যানেলটা পুরোটাই আমার মেয়েকে নিয়েই তো করা। মেয়ের সব স্মৃতিগুলো রাখার জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা হয়তোবা সামনে আগাতে পারবো না। আপনাদের সাপোর্ট দরকার, এবং নতুন, নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমরাও চেষ্টা করব ভালো, ভালো ভিডিও আমাদের লাইফের জীবনের যে মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।